এখনো ফলাফল হয়তো হয়নি, ভারতের বিধানসভা নির্বাচনের কথা বলছি, পশ্চিমবঙ্গে, যেটি নিয়ে আসলে আমাদের সবারই নজর থাকে, যেহেতু বাঙালিদের সেখানে ব্যাপক যাতায়াত রয়েছে এবং তার একটি প্রভাবও রয়েছে সীমান্তে। সেটি নিয়ে ফলাফল সবশেষ সম্ভবত 174টি আসনে জয় পেয়েছে বিজেপি, যেখানে 150-র মতো 147টি আসন হলেই বিজয়ী, তারা ক্ষমতা নিবে। তো এই যে মমতা ব্যানার্জি দীর্ঘ দিনের থাকার পরে ক্ষমতার পালাবদল এবং বিজেপির যে রাজনৈতিক অবস্থান এবং তৃণমূলের অবস্থানটি ভিন্ন ছিল, এই পালাবদলের ফলে বাংলাদেশে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা? ধন্যবাদ আপনাকে, এটা খুব জটিল প্রশ্ন। আজকেই তোর ইলেকশনটা হলো, ইলেকশনের রেজাল্ট দিল, সেখানে বিজেপি অনেক মানে বুথ ফেরত জরিপ বা ধরেন তারা করতে সাহস পায়নি, বা যারা খুব গুরুত্বপূর্ণ, ভারতের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যেই দুইটা সংস্থা, তারা দেয় নাই, কারণ তারাও কনফিউশনে ছিল যে কে জয়লাভ করবে। এবং ওইখানে যে টেলিভিশনগুলি বা ধরেন এই যারা বুথ ফেরত মানে পোলিং করে, জরিপ করে, তাদের মধ্যে এক একজন এক এক রকম কথা বলছিল। কেউ বলছিল বিজেপিকে 200 আসন দেখাচ্ছিল, কেউ তৃণমূল কংগ্রেসকে 200 আসন দেখাচ্ছিল। এবং এইটা ঠিক, আজকে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে বলছেন, কিন্তু এই বিজেপিকে টেনে নিয়ে আসছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। 34 বছরের বাম সরকারকে সরানোর জন্যই মমতা ব্যানার্জি বিজেপি সরকারের সঙ্গে ছিলেন, বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, রেলমন্ত্রী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী ছিলেন, এবং তিনি বিজেপির সাথে মিলেই বাম সরকারকে হটানোর চেষ্টা করেছেন। এখন অনেকে বলে যে আরএসএস তার আরেকটা মানে ভারতীয় যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা যাদের মানে সংগঠন হচ্ছে বিজেপি, তারাই মনে করছে যে মমতা ব্যানার্জি এখানে তাদের পারপাস সার্ভ করছে। ফলে আজকে যখন মমতা ব্যানার্জির 15 বছরের শাসনের অবসান ঘটল, তখন বিজেপি খুশি হলেও হয়তো অনেকেই খুশি হয় নাই। এবং ওইখানকার যে বামপন্থী দলগুলি আছে, তারা এটাকে চিহ্নিত করেছে যে মমতা ব্যানার্জি গত 15 বছরের দুঃশাসন, অপশাসন এবং দুর্নীতি, এইগুলির প্রতি মানুষের যে বিরাগ, সেই বিরাগের ফলে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন। এবং তারা এই সাথেও এটা বলেছেন যে সারা ভারতবর্ষে যেই উগ্র সাম্প্রদায়িকতা আপনার বিজেপি ছড়িয়ে দিয়েছে, সেই উগ্র সাম্প্রদায়িকতার মানে যে ফল, সেইটা পশ্চিমবঙ্গে আসবে। এবং তারা মনে করেন যে পশ্চিমবঙ্গের জনগণ হয়তো আগামী নির্বাচন তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, সেগুলি হয়তো তাদের চিন্তা। কিন্তু এই যে বিজেপি ক্ষমতায় আসলো এবং তার আগে এসআইআর করে যেভাবে তাদের 27 লক্ষ সম্ভবত ভোটারকে, বিশেষ করে মুসলিম ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বের করে দিল, এবং এটা একটা হাস্যকর ইস্যু যে আপনার 90 লক্ষ কিন্তু ফাইনালি মানে কোর্টের রায় 27 লাখ। মীর জাফরের বংশধরকে, পুরো বংশধরকে তারা নির্বাচন থেকে বঞ্চিত করেছে। তো এই যে এইভাবে আপনার ভোটার লিস্টকে নিজেদের মতো কাটছাট করে যে নির্বাচন করার পদ্ধতি, যেমন আসামে ডিলিমিটেশন করেছে, নিজেদের ইচ্ছা মতো ডিলিমিটেশন করে, যাতে কংগ্রেস জয়লাভ করতে না পারে। এই যে আজকে একজন বলছিলেন যে ইলেকশনের যেই প্রযুক্তিগত বিষয়গুলি, সেইগুলি ব্যবহার করে বিজেপি জয়লাভ করছে। এবং এই জয়লাভের মধ্যে দিয়ে যেই ঘটনাটা ঘটবে, আমাদের এই রিজিয়নে, বিশেষ করে আমাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে যে উত্তেজনা তৈরি হবে, এবং আমাদের দেশে যেই হিন্দু মুসলিম যেই পলিটিক্সটা কোনো দল করতে চাচ্ছে, তারা আরও জোরে সোরে এই কাজটা করবে। এবং পুরো ভারত মানে পশ্চিমবঙ্গের এই নির্বাচনে তাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 16 দিন ধরে পশ্চিমবাংলায় ছিলেন, সেখানে বসে হিন্দু মুসলিম এই কার্ড খেলে, এবং পুরো ভারতবর্ষের ইতিহাসে এত বড় হিন্দু কনসলিডেশন আর কোনো নির্বাচনে হয় না। প্রায় 65-66% হিন্দু নাকি আপনার, আমি একটা ইয়েতে পড়লাম যে মানে বিজেপিকে ভোট দিছে। ইটস এ বিগ কনসলিডেশন। তো এই যে পুরা সাম্প্রদায়িকীকরণ
মানে মানে রাজ্যের মধ্যে সাম্প্রদায়িকীকরণ, এইটা তো একটা খুব খারাপ মেসেজ দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গকে বলা হতো, জ্যোতি বসু এটা বললেন যে শাসক যদি সাম্প্রদায়িকতা না করে তাহলে মানে দাঙ্গা না করে তাহলে সেখানে দাঙ্গা হতে পারে না। ফলে এই যে মানে জ্যোতি বসুর আমল থেকে মমতা ব্যানার্জি হয়ে যে বিজেপি হলো, এই যে সাম্প্রদায়িকীকরণ হলো, এইটার ফল কিন্তু বাংলাদেশেও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এবং এখানেও আমাদের দেশে সাম্প্রদায়িক যে দল আছে, যেই দল মানে কি বলে আল্লাহর আইন কায়েম করতে চায়, সৎলোকের শাসন কায়েম করতে চায়, তারাও কিন্তু এই নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ইভেন কি বিএনপির বিরুদ্ধে এই মুসলিম কার্ড খেলেছিল। এই মুসলিম কার্ড, এটার ফলে আরো মানে কঠিনভাবে আমাদের দেশে মুসলিম কার্ড খেলার চেষ্টা করা হবে।